ফের জগদ্দলে শুট আউট। টিএমসিপি সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ এবং 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। পুরনো মামলা প্রত্যাহার না করায় হামলা, দাবি টিএমসিপি সদস্যের। অভিযুক্ত বিজেপি কর্মী অধরা, তদন্তে পুলিশ। জগদ্দলে ফের শুট আউট, এবার টিএমসিপি সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির দরজায় গুলির দাগ স্পষ্ট। 3 রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ এবং বিজেপি কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে টিএমসিপি সদস্যের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি। ভাটপাড়া কামানহাটির পর জগদ্দল এবং সেখানে ফের শুট আউট। সমীরণ পাল কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন ওই টিএমসিপি সদস্য? দেখো, তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তোষ গড়গড়ি, তার অভিযোগ হচ্ছে গতকাল গভীর রাতে তার বাড়ি হচ্ছে শ্যামনগরের রাউতার বিআরএস কলোনিতে, ভাটপাড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ড, এবং সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তার নাম ধরে এক বিজেপি কর্মী ডাকাডাকি করে এবং তারপরে তার বাবা মা বেরিয়ে আসে এবং দরজা খুলে সেই সময় তাদের লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায়। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, দরজায় গুলি লাগে। এরপর ওই দুষ্কৃতী চিৎকার চেঁচামেচি শুনে পালিয়ে যায়। পরবর্তীকালে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তোষ গড়গড়ি এবং ওই তৃণমূল বিজেপি আশ্রিত দুষ্কৃতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর অভিযোগ তার নাম ধরে টাকাটাই অর্থাৎ যে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি কর্মী এখনো অধরা, তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ সমীরণ তোমাকে। 2020 সালে 28 আগস্ট আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। তো আমাদের যে ওই দিন ভার্চুয়াল তৃণমূল ছাত্র পরিষদ যে প্রতিষ্ঠা দিবসটা হয়, তো এখানে আমি ছেলে দিয়েছিলাম প্রচুর। তো রন সরকার নামক একটা ছেলে, তো আমি তখন উনি বিজেপি করতো, তো তখন আমাকে ধমকিয়েছিল। তো রাত্রেবেলায় এসে তখন আমার বাড়িতে একটা গুলি চালিয়েছিল, মানে 2020 সালে। তো আমি ওই সময় ওনার নামে একটা এফআইআর করি। তো 8 জানুয়ারি আমার সঙ্গে রাস্তায় মানে ধরেছিল, আমাকে আবার ধমক দিয়েছিল। তো তখন ওরা 2 জন ছিল, আমি আমার সঙ্গে একজন ছিল এমনি। তো কোনোরকমভাবে আমি ওখান থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে ওখান থেকে আমি সোজা বাসুদেবপুর থানার আন্ডারে হয়েছিল, হাই রোডে। তো আমি ওখানে গিয়ে জিডি করে আসি একখানা। আজকেই ভোররাতে এসে বাড়িতে 3 রাউন্ড ফায়ার হয়। একটা ফায়ার উপরে করেছিল আর 2খানা গুলি এই দরজার ভিতর দিয়ে গেছিলো। তো পুলিশ এসে সেগুলো উদ্ধার করেন। গুলি চালালো ওই কেসটা ওঠানোর জন্যই। পরের খবরে আসবো, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, আর আদালত হস্তক্ষেপ করলে এখতিয়ার বহির্ভূত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চূড়ান্ত পর্যায়ে শুনানিতে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি দেবাংশু বসাক। তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। তিনি জানেন মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকা বা প্যানেল প্রকাশ পেলে কিভাবে কারো সম্মানহানি হতে পারে প্রশ্ন বিচারপতির। মেধা তালিকা প্রকাশ পেলেই তো সবাই সবার নম্বর দেখতে পাবেন, সত্যিটা সামনে চলে আসবে, তাই এত অসুবিধা। ঘোষিত শূন্যপদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে, বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে। আদালতের সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।